হাই বন্ধুরা, নমস্কার বন্ধুরা। আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা চরিত্র নিয়ে আমাদের কাছে চলে এলাম। তো আজকে খুবই মহত্বপূর্ণ একটা যে জীবনের মহান শিক্ষা, যে আমরা মহাভারত সিরিজ আমরা শুরু করেছিলাম এই ধর্মীয় চ্যানেলের মাধ্যম দিয়ে। আমাদের মহাভারত সিরিজের যে বিভিন্ন চরিত্র আমাদের কাছে তুলে ধরছিলাম। তো আজকে খুবই গুরুত্বপূর্ণ। আজকে আমরা আলোচনা করব যে দেখুন, সব সময় দান করা উচিত নয়। ঠিক আছে, তো চরিত্র হচ্ছে কুন্তির পুত্র, যে কর্ণ। ঠিক আছে, তো সব সময় দান করা উচিত নয়। খুবই গুরুত্বপূর্ণ একটি চরিত্র। তো কর্ণের চরিত্র, তো আমরা জেনে নেবো যে এখান থেকে আমরা কি শিক্ষা পাই। ঠিক আছে, তো আপনাদের অনুরোধ করব, যারা নতুন এসেছেন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই মেরে রাখবেন, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন খুব সহজে পেয়ে যান। তো দেখুন, আর যারা পুরাতন আছেন তারা অবশ্যই আপনারা ভিডিওগুলো কেমন লাগছে আমাকে কমেন্ট করুন। ঠিক আছে, কারণ পরবর্তীকালে আমরা বিভিন্ন জিনিস জানবো, গীতা জ্ঞান। ঠিক আছে, তারপর আমরা শনিদেবের উপর ভিডিও আনবো, হনুমানজির উপর ভিডিও আনবো, খুবই গুরুত্বপূর্ণ ভিডিও আনবো। সেই সেই জন্য আপনারা আমার সাথে থাকবেন। তো আজকে বেশি কথা না বাড়িয়ে আমরা শুরু করব, যে দাতা কর্ণের যে চরিত্র। ঠিক আছে, সব সময় দান করা উচিত নয়, আমরা কথায় বলি যে দাতা কর্ণ। ঠিক আছে, তো দেখুন, দান করা মহৎ গুণ, কিন্তু কখনো নিজের ক্ষতি কারণ না হয়। যে এক সময় কি হয়েছিল আমরা বলি, যে কর্ণের কিভাবে জন্ম হয়েছিল। কুন্তির মানে যখন কুমারী সময় কর্ণের জন্ম হয়েছিল। ঠিক আছে, তো দেখুন, দান করা হলো মহৎ গুণ, কিন্তু কখনো নিজের ক্ষতির কারণ না হয়। ঠিক আছে, সেই একটা গল্প আপনাদের তুলে ধরবো। কর্ণ ছিলেন কৌরবদের পক্ষে। ঠিক আছে, কৌরবদের পক্ষে কর্ণ ছিলেন। ঠিক আছে, তিনি একটি মানে অঙ্গরাজ্যের রাজা ছিলেন, তিনি রাজ্যের রাজা ছিলেন কর্ণ। তিনি প্রতিদিন ভোরে স্নান করে, ঠিক আছে, তিনি প্রতিদিন তার একটা মানে অভ্যাস ছিল, যে তিনি প্রতিদিন ভোরে ভোরে উঠতেন, এবং উঠে স্নান পর্ব ছেড়ে তিনি সূর্যদেবকে প্রণাম করতেন প্রতিদিন। ঠিক আছে, সেই সেই সময় কোনো যদি ব্যক্তি এসে আহ, তার কাছ থেকে কিছু চাইতো, তিনি ফেরাতেন না। ঠিক আছে, এই একটা মহৎ গুণ ছিল। ঠিক আছে, দান করতেন। মানে সেই সময় যদি কেউ দান চায়, কোনো কিছু চায়, এসে তাকে কার কাছে প্রার্থনা করে, তো সেই সময় তিনি তাকে ফেরাতেন না। তিনি প্রতিজ্ঞা করেছিলেন এটি। ঠিক আছে, তাই যুদ্ধের সময় ইন্দ্র জানতেন যে কবচ কুণ্ডল মানে থাকলে তাকে হারানো যাবে যাবে না, হারানো সম্ভব নয়। তিনি কবচকুণ্ডল নিয়ে জন্মগ্রহণ করেছিলেন কুন্তির গর্ভে। তিনি মানে কুমারী অবস্থায়, কুমারী যখন কুন্তি ছিল, কুন্তি যখন কুমারী ছিল, সেই অবস্থায় কবচকুণ্ডল নিয়ে জন্মগ্রহণ করেছিলেন। সে বরপ্রাপ্ত হয়েছিল যে মানে কবচকুণ্ডল থাকলে তাকে কেউ মারতে পারবেন না। তাই জন্য নিজের পুত্র মানে অর্জুনকে বাঁচাতে ভিক্ষা প্রার্থী হয়ে যাবেন কর্ণের কাছে। এটা মানে ইন্দ্র বলেছিল, যে আমি ভিক্ষা প্রার্থী হয়ে কর্ণের কাছে যাব। ঠিক আছে, সূর্যদেবের মাধ্যমে কর্ণ এটা আগেই মানে জেনে গিয়েছিলেন। সূর্যদেবের প্রতিদিন স্নান পর্ব ছেড়ে এ করতেন, তো সূর্যদেব আগেই তিনি সূর্যদেবের মাধ্যম দিয়ে মানে জেনে গিয়েছিলেন। ঠিক আছে, ইন্দ্র ব্রাহ্মণ বেশে কর্ণের রাজসভায় আসে। ঠিক আছে, কিন্তু কর্ণ বুঝতে পারেন যে সম্মানের মানে বুঝতে পেরেছিলেন, কিন্তু সম্মানের সাথে তাকে অভ্যর্থনা জানায়। আমি জানি সব, আপনি আপনি ইন্দ্র। ঠিক আছে, আমি সব জানি। মানে তিনি তো সব থেকে আগেই মানে আভাস পেয়েছিলেন। ঠিক আছে, তো কর্ণ, তো এই জন্য তিনি মানে সম্মানের সহিত তাকে আমন্ত্রণ জানিয়েছে, যেহেতু ব্রাহ্মণ রূপে গিয়েছিলেন। তো তো সম্মানের সহিত তাকে আমন্ত্রণ জানানো হয়েছিল, অভ্যর্থনা জানানো হয়েছিল। কিন্তু তখন তারপরে আহ কর্ণ বলেন যে আমি সবটাই জানি, আহ, আপনি ইন্দ্র। ঠিক আছে, তো উনি বুঝতে পেরেছে। তখন কিন্তু আমি আমার সত্য রক্ষা করব। তো তখন মানে ইন্দ্রকে কর্ণ কথা দিয়ে ফেলে, যে আমি আমার সত্য রক্ষা করব। ঠিক আছে, জানিয়ে দেয় যে আমি মানে কর্ণ জানিয়ে দেয় আমি ফেরাবো না, ফেরাবো না। ঠিক আছে, তখন মানে কর্ণ জানিয়ে দেয় যে আমি আপনাকে ফেরাবো না, বলুন আপনার কি চাই। তখন ইন্দ্র কথা না বাড়িয়ে কর্ণের কাছে তার কবচ ও কুণ্ডল চাইলেন। ঠিক আছে, তো তাই দিলেন কর্ণ, তাই দিয়ে দিলেন, মানে হাতে ইন্দ্রের হাতে দিয়ে দেন। এইভাবে কর্ণে তার অর্ধেক শক্তি দান করেছেন করেছেন ইন্দ্র তাকে আশীর্বাদ করে অস্ত্র শক্তি দান করলেন, অস্ত্রশক্তি দান করেছিলেন। মানে সন্তুষ্ট হয়ে ইন্দ্র তাকে অস্ত্রশক্তি দান করেছিলেন। অস্ত্রশক্তি, সেই অস্ত্র যুদ্ধক্ষেত্রে অর্জুন বধের জন্য ব্যবহার করতে পারেননি কর্ণ। মানে আহ, ইন্দ্র যে মানে অস্ত্র শক্তি দান করেছিলেন, সেই অস্ত্র অর্জুনকে মারার জন্য তিনি ব্যবহার করতে পারেননি যুদ্ধে। ঠিক আছে,
তো পরবর্তীতে অর্জুনের হাতেই মৃত্যুবরণ করতে হয় কর্ণকে। অর্জুনের হাতেই মৃত্যুবরণ করতে হয় কর্ণকে। তো তাই দান ভালো জিনিস, কিন্তু সময়, পরিস্থিতি ও বর্তমানের উপর চিন্তা করে এই কাজটা করা আমাদের সকলকে উচিত। ঠিক আছে? তো দেখুন, দান করা প্রাচুর্যে পঞ্চসূত্রের একটি হলো দান। ঠিক আছে? দান প্রাচুর্যের ক্ষেত্রে দান 5 ভাবে ভূমিকা পালন করে। ঠিক আছে? উপার্জনকে শুদ্ধ করে এবং পাপ মোচন করে। ঠিক আছে? সমস্যা ও রোগ দূর করে ও দারিদ্র্য বিমোচন করে ও সম্পদ বৃদ্ধিতে সহায়তা করে। এই 5টা উপকার আছে, ভূমিকা পালন করে দান। ঠিক আছে? কিন্তু তাই মানুষের নিজের ভবিষ্যৎ সুন্দর করার লক্ষ্যে জীবনটা অর্থের পিছনে বইয়ে নিয়ে যায়। ঠিক আছে? মানে আমরা সকলেই তো মানে যে আমাদের তাই মানুষ নিজের ভবিষ্যতে সুন্দর করার জন্য লক্ষ্য জীবনটাই অর্থের পিছনে বয়ে নিয়ে যায়। কর্ম মানে উপার্জন, কর্ম উপার্জনের এর ময়দানে তাই সেই উপার্জন অন্যের পিছনে চলে দেয় চলে যায় সহজ নয়। ঠিক আছে? ঢেলে দেওয়া সহজ নয়। এর জন্য চাই বুক ভরা সাহস। ঠিক আছে? মানে অন্যের পিছনে আপনি অনেক কষ্ট করে উপার্জন করে যে একটা অর্থ সঞ্চয় মানে গচ্ছিত করেছেন, সেটি অন্যের পিছনে কিভাবে খরচ করে দেবেন, তাই না? সেটা খুব মানে কঠিন ব্যাপার। সেটাই এখানে বোঝাতে চাইছে। বুক ভরা সাহস, সুন্দর মন চাই, এর জন্য সুন্দর একটা মন চাই। ঠিক আছে? নিজের কষ্টের টাকা অন্যকে দেয়া, এটা কোনো কেন? এর নানান উত্তর হতে পারে। সম্মান বা নাম অর্জন, ঠিক আছে, দল ভারী, আদর্শ, এখন বর্তমান পরিস্থিতিতে যেটা হয় আমরা সকলেই জানি, এর বিস্তার আমি যাব না। তো নানা উত্তর হতে পারে। ঠিক আছে? সম্মান বা নাম অর্জন, ঠিক আছে, দল ভারী, আদর্শ, চিন্তা আহ, ছড়িয়ে দেয় স্বার্থ, ছড়িয়ে দেওয়ার স্বার্থে। ঠিক আছে? তাই কোনো আশা না করে নিঃস্বার্থ দানই হলো মহৎ কর্ম। মহৎ কর্ম। তবে এটা কলিযুগের ক্ষেত্রে চিন্তার বিষয়। এটা কলিযুগের ক্ষেত্রে চিন্তার বিষয়। কারণ মানুষের সুযোগ সন্ধানী হয়। এই যুগের মানুষ সুযোগ সন্ধানী হয়। ঠিক আছে? সুযোগ নেয় বিভিন্ন হাতে। এনজিও ছাতার মতো গজিয়ে উঠেছে। আমরা যাই দেখি না আশেপাশে, আমাদের আশেপাশে এনজিও। ঠিক আছে? কিন্তু তাই যার দান প্রয়োজন আছে সত্যি, মানে এটা এখানে কি বলতে চাইছে যে একটা মানে সুযোগ সন্ধানী হয়, সুযোগ নেয় বিভিন্ন স্বার্থ এনজিও ছাতার মতো মানে গজিয়ে উঠেছে। তাই অর্থ আপনাকে, তাই যার দান প্রয়োজন আছে সত্যি ভেবে ভেবে চিন্তে দেখে দান করা উচিত। ঠিক আছে? সকলকে যাতে পরে নিজের ক্ষতি না হয়। এই একটা গুরুত্বপূর্ণ চরিত্র, যে কর্ণে ও ইন্দ্রের যে চরিত্র। ঠিক আছে? তো দান মানে সবসময় দান করা ভালো নয়। তার উপর ভিত্তি করে আপনাদের একটা সাধারণভাবে তুলে ধরলাম গুরুত্বপূর্ণ চরিত্র। তো চলুন, দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন। নমস্কার। হরে কৃষ্ণ।